আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে সিয়ামের মাসের শেষের দিকের আমাদের সৌদি আরবের 27 তারিখ, তাও গত রাত, যেটা বেশিরভাগ সম্ভাবনাময় বলে আলেমদের বড় দলের মত, সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শপথ, এগুলো দ্বারা প্রমাণিত হয়েছে, কিন্তু ফিক্সড না, যেহেতু মূলত এর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার কাছেই লুক্কায়িত রেখেছেন এবং হাদিসে বলা আছে যে কোনো বেজুরি হতে পারে। তথেব এরপরও তার একটা গুরুত্ব আছে এবং আমাদের দেশের মুসলমানরা অপেক্ষা করছেন আগামী রাতের জন্য, এবং আমরা যেভাবে উদ্যাপন করলে বেদাত হয় তার প্রতিবাদ আগেই করেছি। আমাদের উপদেষ্টা ধর্মমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন তার মুখ দিয়ে যেটা আদায় করে নেওয়া হয়েছে, এটা ভুল, এটা সঠিক নয়, উদযাপনও হবে না, এবং 1 তারিখকে ফিক্সড করে নিজেদের পক্ষ থেকে লাইলাতুল কদর বলে ঘোষণা দেওয়াও সঠিক হবে না। তো যাই হোক, আমাদের আসল কথা হলো, আসেন শেষের দিকে সূরা মুমিনুনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ প্রদত্ত সম্পদ ব্যয় করেও তারা ভীত থাকে, তাদের অন্তরে একটা শঙ্কা কাজ করে যে আল্লাহর সাথে গিয়ে কিভাবে সাক্ষাৎ করব, আল্লাহর প্রতি কিভাবে প্রত্যাবর্তন করব। এরই অর্থ হলো সিয়াম সাধনার মাসে আমরা অনেকেই আবাদত করি, অনেকেই নতুন মৌসুমি আবাদত গুজার, আমাদের মানসিকতা দুর্বল থাকে, আমরা মনে করি তো 1 বছরের জন্য তো ইনকাম হয়ে গেল, বাকি আমরা ক্ষয় করতে থাকি, মানে পাপ করে এবং পুণ্যকে কমিয়ে। সালাতের খবর নেয় না, অনেক সময় এই মাসেই সালাতের খবর নেয় না। এই আজকেই উমরার জন্য অফিসের সামনে বসে আছে, কিন্তু জোহরের সালাত খবর নেই। এইভাবে ইফতার করে শত শত মুসলমান চলে যায়, এরা মাগরিবের সালাত পড়ে না। তাহলে এরা অন্য সালাত কখন পড়বে আমাকে বলেন, বা কিভাবে পড়বে? ওদের মধ্যে সেই মানসিকতাটাই তৈরি হয় নাই। এই জন্যে ফরজ আগে, আর এই জন্যই দাওয়াতি কাজের প্রয়োজন। কালকে এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে নিজে ভালো কাজ না করে অন্যকে বলা যায় কিনা, তো সেখানে বিস্তারিত কিছু কথা বলতেছিলাম। তার মধ্যেই মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর একটি ফতোয়া নজরে পড়ল। উনি বললেন, আমল করতে পারুক কিংবা না পারুক, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা একজন মুসলিম হিসাবে তার এটা আলাদা একটা ফরজ, এটাই একটা আমল। আল্লাহু আকবার। আলেম বড় হলে তাদের ইলম থেকে আল্লাহ পাক কি নূর বের করেন, কি কথা মানুষের জন্য উপকারে আসার মতো বেরিয়ে আসে, কিন্তু জাতি তো সেখান থেকে উপকৃত হচ্ছে না। জাতিকে আমরা এই সমস্ত আলেম, এটাই প্রমাণ করে এই ধরনের ফতোয়া সঠিক নয়। তা আমাদের সমাজে আপনারা দেখলেন উপদেষ্টা হিসাবে ওনার একটা কথা কত মারাত্মক, হাদিস থেকে বিপরীত চলে গেল। উনি ঘোষণা দিচ্ছেন যে এই আগামী রাতের কথা, যে সেটা উদযাপিত হবে, আর লাইলাতুল কদর হিসাবে। আর ইমাম প্রধান মসজিদের, জাতীয় মসজিদের খতিব সাহেব বলে দিলেন এই যে ফিতরার কথা আপনারা শুনলেন, হাদিসের সাথে না মিললে সকল ইমামের ইমাম, সকল খতিবের খতিব, সকল মুফতির মুফতি, সকল মুহাদ্দিসের মুহাদ্দিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোশ্চিন কালেও আপনার কথা সঠিক হবে না, এবং এটা কোনো মুসলমান মানতে বাধ্য নয়। এই জন্য আপনারা দাওয়াতি কাজ করুন। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। এক ব্যক্তিকে মানুষ এই মুহূর্ত অবস্থায়, তারা জানে না যে উনি কোন ধর্মের, বলছে যে কালিমা পড়ো, সে কালিমা পড়ছে এবং এরপরে সে মারা গেছে, তাকে কাফন দমন করা হয়েছে মুসলমানদের কবরস্থানে। কিছুক্ষণ পরে খবর আসছে যে এই মানুষটা জন্মসূত্রেই খ্রিস্টান, তোমরা কি করছো? তারা আরো কটু শব্দ উচ্চারণ করে তাদেরকে বলতেছে তোমরা তাকে বিধর্মী বানাই ফেলছো, কারণ তারা তাদের ধর্মকে সঠিক মনে করে। কিন্তু এদিকে আল্লাহর কারিশমা কি দেখাইলেন আল্লাহ পাক, যে এই মানুষের কিসমতে তিনি ইসলাম রাখছিলেন। এখন তো তার আর আমলের কোনো সুযোগই ছিল না, সে আর কি সালাত পড়বে, আর কি করবে, সিয়াম পালন করবে, কিন্তু কালিমা পড়ে সে কিন্তু সুজা এমন অবস্থায় পড়ছে, এগুলো করা লাগে নাই, আর পড়ার কারণে তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে, মানুষটা জান্নাতে চলে গেছে। তো যারা কালিমা পড়ি তাকে জান্নাতে পাঠিয়েছে, আল্লাহ কি তাদেরকে মাহরুম করবেন? হতেই পারে না। তাইলে ওই প্রশ্নের উত্তরও হলো যে ভালো কাজ না করতে পারলেও আপনি ভালো কাজের দাওয়াত দিবেন কি দিবেন না, আর এইদিকে আপনারা একটা ফায়দাও পাইলেন, কত বড় একটা উপকারিতা। সিয়াম সাধনার মাসের এই শেষ মুহূর্তে এসে আমি বলবো, শুধু ইমান পরিচর্যা করা নয়, তার বিয়ত সহ নিজেদেরকে গঠন করা আজকে যে শুরু হয়ে গেছে, লৌকিকতা এবং আপনার ওই রেশারেশি, রাজনৈতিক অঙ্গনে গিয়েও ঠেলা ধাক্কা, যাদের যেটা আসল নয় তারা সেটাকে আসল বানানো শুরু করেছে। ভাইরাল হবে নাকি না কি নেশায়, আমার ওইদিকে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই, কিন্তু এইভাবে ইসলাম প্রচার হয় না। রাজনীতি নিয়ে সালাফি আলিমরা কোশ্চিন কালো, এবং কোরআন ও সুন্নাহর যারা ধারক বাহক, যারা মুহাদ্দিসিন, অন্তত তাদের এই সমস্ত এই পরিস্থিতিতে এত মাথা ঘামানো, বরং এই পদ্ধতিটাই তারা গ্রহণ করেন নাই। এটা খারিজিদের পদ্ধতি, আংশিকভাবে হলো, এবং এটা করে মানুষ গুমরা হবে, এলিমের লালন থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এখন এই সরকারের সাথে আর অমুকের সাথে টেক্কা দেওয়া চলছে, প্রতিযোগিতাও চলছে, অনেক কিছুই আপনারা বুঝবেন এবং দেখবেন। ইঙ্গিতে আমি বলে
বুঝাতে চাচ্ছি এগুলো ইসলামের আসল প্রচার ও প্রসারের পদ্ধতি নয়। যেটা একটু আগে শুনলেন যে দাওয়াতি কাজ, এটাই হলো আসল পদ্ধতি। এখানে সবাই আসুন। এবং আজকে কত মানুষ আমাদের ধর্মান্তরিত হচ্ছে এই যে টাকার কারণে, অভাবের কারণে। আজকে আসিয়া নামক একজন তো কি জুলুম শিকার হলো, আরেকজন সঞ্জিদা, আপনারা শুনে লজ্জিত হবেন যে তার কপালে টিপ পরিয়ে এবং এই বাজনার তালে ঠাকুর সঙ্গীত, যেটা রবীন্দ্র সঙ্গীত শুনিয়ে শুনিয়ে তাকে কি করা হয়েছে, তাদের সেই শ্মশানে নিয়ে জানে নাই পোড়ানো হলো না কি হলো। তা ওকে তো কোনো মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে না। কিন্তু সঞ্জিদের নাম শুনে তো আপনি মনে করছেন মুসলমান, তো অবশ্যই মুসলিম ফ্যামিলির কোনো হিন্দু তো সঞ্জিদের নাম রাখে না। আজকে এইভাবে করে আপনার আমার সন্তানদেরকে তারা বিধর্মী বানাচ্ছে। এবং আপনারা দেখতে পেয়েছেন ইফতারের মাহফিলে এই কিভাবে একটা হিন্দু ছেলেকে তারা অফার করেছে। এটা ওই রকম না যেটা আমরা আগেই বলেছি যে হিন্দুরা অংশ নিতে পারে কি পারে না, পারে, খ্রিস্টান পারে, তাকে আপনি আগ্রহ জানাবেন ইসলামের দিকে। কিন্তু এটা যেটা করা হয়েছে যে ওই হিন্দু যে ছেলেগুলো মুসলিম মেয়েদেরকে বিয়ে করার মাধ্যমে তারা যে তাদের কমিটমেন্ট করেছিল যে মুসলিম মেয়েদের পেট থেকে হিন্দু সন্তান বের করব, সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে সিয়াম সাধনার মাসে আজকে ইফতারের অনুষ্ঠান কিভাবে কলুষিত করা হচ্ছে, আরো কত কিছু হচ্ছে, সেগুলো দেখার যেখানে খবর নাই, সেই জায়গায় আপনারা নিজেদের মধ্যে এই সমস্ত যেই যা শুরু করে দিয়েছেন অন্তর্দ্বন্দ্ব, এগুলো অত্যন্ত নেক্কারজনক, অন্যায়। এবং শেষ মুহূর্তে এসে আমি বলবো এটা পশ্চিমকালে হতে পারে না। আমল ভালো করা সত্ত্বেও আপনাদেরকে ভীত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছিলেন ওরা কি চুরি, মদখুরি এবং জিনাকুর এগুলোর কারণে তারা ভয় পাইতে, বলে না, তারা সালাত পড়ছে, সিয়াম পড়ছে, এরপরে অন্যান্য ইবাদত করছে, আল্লাহু আকবার, সাদাকা খায়রাত করছে, এরপরেও তারা ভয় পায় আল্লাহর কাছে কি নিয়ে যাবে। তো সেই জন্য আমাদের যে গুরু দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে শেষ নবীর শেষ উম্মত হিসাবে, এই দায়িত্ব যেটা দাওয়াতি কাজ সহ আঞ্জাম দেওয়ার, সেই প্রতিজ্ঞা নিয়ে সিয়াম সাধনার শেষ মুহূর্তে আমাদেরকে এই মাস থেকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।